একটা জিনিস কি, আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, যখন আমরা এরকমভাবে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে প্রফেশনাল হয় না। হ্যাঁ, যখন আমরা শুরু করব, ফাউন্ডেশনটা দিব হচ্ছে কি অবস্থা করছে, আমরা হচ্ছে এইভাবে করে একটা জায়গায় ভাবে দিব, তার পাশে আরেকটা লেয়ার দিব, তার পাশে আরেকটা লেয়ার দিব, তার পাশে আরেকটা লেয়ার দিব, এইভাবে করে আমরা দিয়ে দিব। অনেক সময় হয় কি, এই যে লেয়ারটা দিছি, লেয়ারের উপরে আমরা আবার ডাবল করে দিলাম। হ্যাঁ, ডাবল করে দিলাম। ডাবল করে দিলে কি হয়, উপরের যে ফিনিশিংটা সেটা আমরা ব্লেন্ড করার পরে উপরেরটা কিন্তু ব্লেন্ড ভালো হয়, কিন্তু নিচের দিকে দেখবেন যে একটু র্যাক র্যাক থাকে, ওইটা হচ্ছে আবার ডাবল লেয়ার দেওয়ার কারণে হয় না। এই জিনিসগুলো বুঝতে হবে। যখন আমরা ডাবল লেয়ার দিতে চাই, তখন আমরা কি করব, ফার্স্ট লেয়ারটাকে ব্লেন্ড করে নিব। ফার্স্ট লেয়ারটাকে ব্লেন্ড করার পরে যখন আমরা পরে আবার লেয়ার দিতে চাইবো, তখন আমরা পরে ওটাকে আবার দ্বিতীয়বার ব্লেন্ড করব। ওকে, তাহলে হচ্ছে কি, নিচের যে আমাদের ব্লেন্ডের নিয়ে যে বিষয়টা হচ্ছে না, যে বিষয়টা থাকছে, সেটার প্রবলেমটা হবে না। প্রথম একটা লেয়ার কি করব, আমরা এভাবে করে বসাবো, ব্লেন্ড করে নেব। তারপরে যদি মনে হয় যে আমাদের ডার্ক সার্কেলগুলো হাইট হয় নাই, আমাদের আরেকটা লেয়ারের দরকার, সেক্ষেত্রে আমরা এটার উপরে আরেকটা লেয়ার দিব। ওকে, যে এভাবে করে আমরা ফাউন্ডেশন দিব না। আর কি বলছিলাম কালকে আমি, যে ফাউন্ডেশন দিব হচ্ছে এখানে কিছুটা স্পেস রেখে দিব, আয়ের এখানে কিছুটা স্পেস রেখে দিব, কারণ এইখান থেকে শুরু করব। 1 2 3 4 5 6। ওকে, তাহলে এই স্পেসটা কি করব, আমরা রেখে দিব। যখন আমরা ব্লেন্ড দেয়া বিউটি ব্লেন্ডার দিয়ে যখন ব্লেন্ড করব, তখন এই জায়গাটাতে আমাদের ব্লেন্ড করা হয়ে যাবে। আর এখানে আমরা অলওয়েজ ফাউন্ডেশন কম দিব, কারণ হচ্ছে এখানে ক্রিস লাইন পড়ে যায়, তাই না? এই যে ক্রিস লাইন পড়ে যায় না, আর যখন মোটা হয়ে যাবে ক্রিস লাইনগুলো ভিজিবল হয়ে যায়, ফেটে যায়, দেখা যায় বেশি। তো সেই জন্য আমরা এখানে সরাসরি ফাউন্ডেশন লাগাবো না, মনে থাকবে? ওকে, ফাউন্ডেশন যখন